আচ্ছা, আজকে আমরা সেকেন্ড পার্টটা শুরু করব ট্রান্সলেশনের। আগের দিন আমরা করেছিলাম সেই ট্রান্সলেশনটা, আজকে আমরা সেকেন্ড পার্ট করব। তো আমি কিছুটা লিখে রেখেছি যাতে মানে ভিডিওর টাইমটা একটু কমানো যেতে পারে, আপনাদের বোঝাতে সুবিধা হবে। তো কিছু বাক্য স্ট্রাকচার রয়েছে, যা আছে আর থাকুক। আমি এখানে আগে সেন্টেন্সগুলো একটা লিখি, দেখুন আপনারা সেটা পারেন কি না। ধরুন আমি বললাম, একটা বাক্যই লিখছি, আমি তাকে মাছ কিনে তাকে মাছ কিনে আনার জন্য বাজারে যেতে বলেছিলাম। এবার এটাকে আমি ইংলিশে কিভাবে ট্রান্সলেশন করব? দেখুন, কোনো বিষয় ভাবার দরকার নেই আমাকে। বাংলা বাক্যের ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রেই প্রথমে থাকে সাবজেক্ট আর একদম শেষে থাকে ভার্ব। যে বলেছিলাম এটাই তাহলে ভার্ব বেশিরভাগ বাক্য। এরপরে যখন আস্তে আস্তে বড় বাক্য হবে সেটা কিছু পরিবর্তন হবে, কিন্তু স্ট্রাকচারটা মোটামুটি এরকম। তবে আমাদের সবসময় যেটা করতে হবে, বাংলা বাক্যের থেকে ভার্বটাকে খুঁজে নিতে হবে, তারপরে আমরা বাকিগুলোকে খুঁজে ট্রান্সলেশন করার চেষ্টা করবো, তাহলে খুব ইজিলি করতে পারবো। দেখুন, এর মধ্যে কি বলেছিলাম, বলেছিলাম তাহলে ভার্ব। কাকে বলেছিলাম বা কে বলেছিলাম বা কে বলেছিল, তাহলে এই বলার কাজটা কে করেছিল? আমি বলেছিলাম, মানে বলার কাজটা আমি করেছিলাম, তাহলে সাবজেক্ট হচ্ছে আমি, আই। বলেছিলাম ইংলিশ, টোল্ড। এইবার আমি, তাহলে আমার সাবজেক্ট হয়ে গেল, ইংলিশের আমি স্ট্রাকচারটা যেটা লিখেছি, তারপরে এই যে ভার্ব, আমার ভার্ব হয়ে গেছে। এবার আমাকে অবজেক্ট দেখবো আছে কিনা। অবজেক্ট কী করে বের করব? না, এই যে যে ভার্বটা আছে সে ভার্বকে কী বা কাকে দিয়ে প্রশ্ন করতে হবে। আচ্ছা, তাহলে এখানে বলেছিলাম ভার্বটাকে প্রশ্ন করি। কাকে বলেছিলাম? কাকে বলেছিলাম যেতে বাজারে জন্য আনার কিনে মাছ? কাকে বলেছিলাম? তাকে বলেছিলাম। তাহলে আমি অবজেক্টটা কিন্তু এখানে পেয়ে গেছি। তো অবজেক্ট বসিয়ে দিলাম, আই টোল্ড হিম। তারপরে কি দেখব? এটার পরে দেখবো যে অবজেক্ট যদি হয়ে গেলে তারপর দেখবো কোথায় দিয়ে কোনো কিছু আছে কিনা। তাহলে আমি তাকে মাছ কেনার জন্য কোথায় যেতে বলেছিলাম? কোথায় কোথায় যেতে বলেছিলাম? বাজারে যেতে। তাহলে আমি এবার সেগুলো আস্তে আস্তে লিখবো। তো যেহেতু অবজেক্ট পেয়ে গেছি সেই জন্য এবার পরপর আসুন। বলেছিলাম, বলেছিলাম এরপরে কি রয়েছে? এবার হচ্ছে যেতে। যেতে ইংলিশটাকে আমরা লিখবো, মানে ভার্বের ভার্ব হয়ে গেলে অবজেক্টটাকে দেখুন। অবজেক্ট যদি না পান তাহলে কোথায় দিয়ে কোনো কোশ্চেন কিছু পাচ্ছেন কি না, যে আমি কোথায় গিয়েছিলাম, স্কুলে গিয়েছিলাম, এরকম যদি কিছু থাকে কি না। সেরকম যদি কিছু না থাকে তাহলে আমাকে ক্রিয়ার পরের অংশটাকে লিখবো। ক্রিয়ার পরের অংশ কী আছে? যেতে। আচ্ছা, যাওয়া ইংলিশ কি? গো। তাহলে যেতে কী হবে? দেখুন আমি লিখে রেখেছি আগে থেকে। ক্রিয়ার সঙ্গে তে থাকলে টু করে যোগ করে দিন ওই ভার্বটার সঙ্গে, অবশ্যই ভার্বের প্রেজেন্ট ফর্ম মানে ফার্স্ট ফর্মের সঙ্গে যোগ করবেন। তাহলে এখানে যাওয়া ইংলিশ গো, তাহলে যেতে ইংলিশ কী হবে? টু গো। তারপরে কি বলেছি? বাজারে। তাহলে এবার বাজারটাকে লিখবো, তাহলে মার্কেট। মার্কেট লিখলাম, MARKET, মার্কেট। এবার দেখুন, গোর পরে সবসময় কি ইউজ করবেন? গো এমন একটা ভার্ব যে গোর পরে, হ্যাঁ আমরা এখানে লিখে দিচ্ছি আমরা, যে গোর পরে টু ইউজ করতে হয়। তাহলে আমরা এখানে লিখলাম গো টু মার্কেট। আমি তাকে বলেছিলাম বাজার যেতে। দেখুন, এই বাংলা দেখে দেখে লিখেছি, আমার মুখস্থ করার দরকার নেই যে কীভাবে ইংলিশ লিখবো। তারপরে কি আছে দেখুন? জন্য। আচ্ছা, জন্য ইংলিশ কি আছে? ফর। ফরটা বসিয়ে দিন। তারপরে কি? কিনে আনার জন্য। তাহলে এটা একটা বাক্য, মানে ভার। কি লিখবো? কিনে আনা ইংলিশ। আচ্ছা, কেনা ইংলিশ কি? বাই। এইবার কিনে আনা মানে তো কেনার জন্য, একই কথা। তো মনে করবেন যে এই যে প্রিপোজিশন যেগুলোকে বলে, এরপরে যদি আর একটা ভার্ব লিখতে হয়, বেশিরভাগ ক্ষেত্রে আমরা আইএনজি ফর্ম ইউজ করব। কি ইউজ করব? আইএনজি। বা দেখুন, এই যে একার থাকলে আমরা আইএনজি করব বলে রেখেছি। তাহলে কিনে, কিনে রয়েছে না, তাহলে দেখুন কেনা ইংলিশ বাই। তাহলে আমরা কি করে দিতে পারি? বাইং করে দিতে পারি। হলো? তাহলে এই অংশ কমপ্লিট। তারপরে কি? কিনে কি রয়েছে? মাছ। তো মাছ লিখে দিই, ফিশ। এই একটা বাক্য হয়ে গেল। তাহলে আমরা বিষয়টা কিন্তু
অনেকটাই বুঝতে পারলাম যে কীভাবে হচ্ছে না হচ্ছে। এবার ধরুন যদি আর একটু বড় বাক্য যদি করা থাকতো, যে তাকে দেখে আমি মাকে বাড়ি আসতে বলেছিলাম, কীভাবে লিখবো? হতেই পারে তুমি কাউকে একজন দেখেছেন, হয়তো অচেনা একজন পরিচিত ব্যক্তি এসছে, তাকে দেখার পরে সঙ্গে সঙ্গে তুমি মা হয়তো বাড়ি নেই, ফোন করে মাকে বলো মা তুমি শিগগির তাড়াতাড়ি বাড়ি আসো, কেউ একজন এসছে। তো কীভাবে লিখবো এর মধ্যে? দেখুন প্রথমে, আর এটা একটা মজার ব্যাপার যে তে বা এ যুক্ত ক্রিয়া কখনোই কিন্তু প্রধান ক্রিয়া নয়। তাহলে এই ক্রিয়া দেখে আমি কিন্তু বাক্যটাকে সাজাবো না, একার বা তেকার যুক্ত হবে না, তাহলে বাকি ক্রিয়া দিকে তাকাতে হবে। তাহলে এটা বাদ দিই, আমি মাকে বাড়ি আসতে বলেছিলাম, দেখুন এটাও তে রয়েছে, তাহলে এটা মেইন ক্রিয়া নয়, এটা একার মেইন ক্রিয়া নয়, বলেছিলাম এটাই হচ্ছে আমাদের মেইন ক্রিয়া, মানে যেটাকে বলা যায় প্রিন্সিপাল ভার্ব। তো তাহলে এটা আমরা ভার্ব পেয়ে গেছি। এই বলার কাজটা কে করেছিল? দেখুন আমি বলেছিলাম, তাহলে হচ্ছে আই। তাহলে এই বাক্যটাকে আমি সাজানো শুরু করে দিই, আই, বলা ইংলিশ টেল, তাহলে বলেছিলাম টোল্ড। এইবার দেখুন কী লিখবো, তাহলে আমাদের সাবজেক্ট কমপ্লিট, ভার্ব, এটা সাবজেক্ট হলো, এটা ভার্ব হলো, দুটো কমপ্লিট। এবার দেখি অবজেক্ট আছে কি না। কাকে বলেছিলাম? দেখি, এই যে মাকে বলেছিলাম, তাহলে মাটা হয়ে গেল কিন্তু অবজেক্ট। আচ্ছা, এটা সাবজেক্ট, মাকে, তাহলে মা হচ্ছে অবজেক্ট। তাহলে আই টোল্ড মা, মানে মা মানে মাদার, আই টোল্ড মাই মাদার বলতে পারি, বা আই টোল্ড মাদার বললে আমার মা, সেই অর্থে আমরা লিখলাম টোল্ড মাদার। কেন লিখলাম এগুলো আমরা শিখবো, যে কেন আমরা শুধু শুধু লিখলাম না, মাই মাদার লিখলাম পরে, বা তুমি না পারলে এখন মাদারই লিখে দিন না, কোনো সমস্যা নেই, শুরু করুন, আস্তে আস্তে ঠিক হবে। আই টোল্ড মাই মাদার। এইবার কি দেখুন বলেছি, তাহলে আমাদের কি হয়ে গেল, সাবজেক্ট ভার্ব অবজেক্ট কমপ্লিট। কোথায় দিয়ে কোনো প্রশ্ন করা যাচ্ছে, এখানে তো বল মেইন ক্রিয়া, আর কোথায়টা আছে গিয়ে যখন কিনা অবজেক্ট থাকে না, তখন হচ্ছে গিয়ে আমাদের এই কোথায় অংশটা আসে, না থাকলে কোনো সমস্যা নেই। তাহলে এই অবজেক্টটা হয়ে যাওয়ার পরে পরপর আসুন, এই যে ভার্বের পরে আমরা লিখব আসতে, আসা ইংলিশ কি, কাম, তে আছে কি যোগ করে দেবো, টু কাম। এবার তাহলে এটা তো অবজেক্ট আগে লিখে ফেলেছি। এবার বাড়ি, বাড়ি ইংলিশ কি হবে, হোম। তাহলে আই টোল্ড মাই মাদার টু কাম হোম। এইবার দেখুন এই অংশটা আবার লেখা কমপ্লিট। এবার এগুলো লিখবো, দেখে এর মধ্যে দেখুন এইটুকুর মধ্যে আবার কোনটা ভার্ব আছে, দেখাটা ভার্ব নিশ্চয়ই, এই দুটোর মধ্যে তাকে, তাহলে দেখাটা যখন ভার্ব, তাহলে আমি কি লিখে দিতে পারি, সি, সিটাকে আমরা আইএনজি করে দেবো, যে একার আছে, দেখার সঙ্গে একার মিলেই তো এক হয়েছে দেখে, তাহলে সিং করে দেবো, সিং। হিম বা হার, যদি ব্যক্তি পুরুষ হয় তাহলে হিম, মহিলা হলে হার হবে, তাহলে সিং হার, এটা কিন্তু আমরা করে দেবো, ঠিক আছে। তো এবার বা আপনি কিন্তু চাইলে অন্যভাবে, ঠিক আছে, আমরা এইভাবে আস্তে আস্তে শিখি, এরপরে আরও স্ট্রাকচার নতুন করে শিখব। তো আজকে এখানে আমাদের ট্রান্সলেশনের সেকেন্ড পার্ট হলো, নেক্সট পার্ট আমরা পরের দিন নিয়ে আসবো। তো ততদিন এগুলো প্র্যাকটিস করুন, এবং যদি কোনো সমস্যা থাকে কমেন্টে জানাবেন। তো ঠিক আছে, ধন্যবাদ।